এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কাশি হচ্ছে, সরি। আর আজকে কিন্তু কালী পুজোর ঠিক পরের দিন। আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। একটু ঢং করছি, আমার নিজের কাছে আজকে নিজের মেকআপটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, রেডি হয়েছি, ঘুরতে বেরোচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ব্লগে চোখ রাখলে দেখতে পারবে। আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আমার সাথে। ওকে আজকে আমার সাথে মানাচ্ছে না। যাই হোক, তো চলো আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি দেখা যাক, আমরা নিজেও এখনও জানি না। তো চলো বেরোনো যাক। কালকের ব্লগটা তো দেখতেই পেলে অনেকটা বড় হয়ে গেছিলো, কিন্তু খুব এনজয় করেছি আমরা। সকলকে হ্যাপি কালী পূজা এখনও। যাই হোক, সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। সোনা রেডি? কেমন লাগছে আমার পাপান সোনাকে তোমরা বলো? ফুল প্যান্ট, ফুল শার্ট পরেছে আমরা সবাই। হাই করে দাও, সে হাই। বলো আমরা এখন ঘুরতে যাচ্ছি। এরপর কিন্তু দেখো আমরা ঠাকুর দেখব বলে কিন্তু বেরিয়েও পড়েছিলাম। আর বেরিয়েই পড়েই প্রথমেই এসছিলাম আমাদের পাড়ার ঠাকুর দেখতে, পাড়ার কালীমা, যার নাম কিন্তু বড়মা। এটা ঠিক আমাদের আরও একটা বাড়ি আছে, ওটাকে আমরা নতুন বাড়ি বলি। ঠিক নতুন বাড়ির সামনে এই পুজোটা হয়, বড় মাঠটায়, ইয়ার্ডের মাঠে। তো চলো তোমাদেরকে আমাদের নতুন বড়মার সাথে দেখা করিয়ে দিই। এই পুজোটা কিন্তু কিছু বছর হলো শুরু হয়েছে, আজ 4-5 বছর হলো শুরু হয়েছে। 4-5 বলাও কম হবে, 3-4 বছর হলো শুরু হয়েছে এই কালীমা পুজো। এনার নামও কিন্তু বড়মা। তো প্রথমে ওনাকে দর্শন করেই কিন্তু আমাদের ঠাকুর দেখা শুরু হলো। জানি না কত দূর ঠাকুর দেখতে পারবো, কারণ পাপানকে নিয়ে যাচ্ছি। আমার পাপানও ঠাকুর দেখতে ঘুরতে ভালোবাসে। যাই হোক, তারপরে দেখো এখানের বড় মাকে দর্শন করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য। আজ ইচ্ছা আছে নৈহাটির ঠাকুরগুলো দেখা। তার আগে চলে এলাম স্টেশনের সামনে যে পুজোগুলো হয় সেই ঠাকুরগুলো দেখতে। আগের বছর কিন্তু এই এই প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা অবশ্যই দেখেছিলে। এবছর পুজোটা কিন্তু একটু ছোট করে দিয়েছে। যাই হোক, একটা কথা বলে দিই, ভিডিওটা অনেক দিন পর আমি আপলোড করছি। এখন আমার ডেলি ভ্লগ আপলোড করা তোমাদের সাথে হয়ই না। যাই হোক, এই ভ্লগটা কিন্তু অনেক দিনের, সেই কালী পুজোর ঠাকুর দেখার ব্লগ। অনেক দিন ধরে ভাবছিলাম দেবো, তো দিয়ে হয়ে ওঠেনি, তাই আজ কিন্তু ফাইনালি দিচ্ছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ওখানের ঠাকুরটা দেখে পাপানকে ওই মাঠে যে ছোট্ট মেলাটা বসেছিল সেখান থেকে কয়েকটা খেলনা কিনে নিয়ে তারপরে চলে এলাম আরও একটা ঠাকুর দেখতে। এখানে কোনো একটা ভেতরে শো হচ্ছিল, যার জন্য কিন্তু অনেক লাইন পড়েছিল। তো চলো কি হচ্ছে ভেতরে যাওয়া যাক দেখি। তো লাইন শেষে আমরা কিন্তু ঢুকলাম। বললামই তো এখানে একটা শো চলছিল, বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম। তো দেখো অনেক লোক একসঙ্গে কিন্তু আমরা জড়ো হয়ে গেছি। এবার কিন্তু শোটা শুরু হবে, তোমরা মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমাদের সৌরজগতের মধ্যমণি সূর্য, তার দেহের গ্যাসীয় পিণ্ড ছিটকে বেরিয়ে এসে সৃষ্টি হয় নানা গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু, নানা জ্যোতিষ্ক। আমাদের বাসস্থান তেমনি এক গ্রহ, যে নির্দিষ্ট কক্ষ সূর্যদেবকে প্রদক্ষিণ করে চলেছে কোটি কোটি বছর ধরে। ধীরে ধীরে সেই গ্যাসীয় পিণ্ড ঠান্ডা হতে সৃষ্টি হল জল, আকাশ, বৃষ্টি। জন্মানো সৃষ্টি হলো প্রাণ, প্রাণের বিকাশ হল
জলের স্থলে নানা গাছপালা, নানা প্রাণীতে ভরে গেল পৃথিবী। নীল জল আর সবুজে সবুজে ভরে গেল পৃথিবী। নানা বিবর্তনের মধ্য দিয়ে ঘোষিত হল মানুষের জয়যাত্রা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিস্মিত কণ্ঠে কবি গেয়ে উঠলেন, সত্যি এই বিশ্ব এক বিস্ময়। এই বিশ্ব ছাড়া আর কোথাও নেই প্রাণের স্পন্দন। দূষণে বর্গ হচ্ছে। লাগলো যুদ্ধ। বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হলো আধুনিক হাইড্রোজেন বোমা। আরো আরো সর্বত্র একে অপরকে ধ্বংস করে। আজকে পৃথিবীতে এত অস্ত্র মজুদ আছে, যা দিয়ে এমন 100 পৃথিবীকে ধূলিসাৎ করা যায়। কেউ যুদ্ধ করছে নিজের অস্তিত্ব, কেউ যুদ্ধ করছে শক্তি প্রদর্শন করতে, কেউ যুদ্ধে উস্কানি দিচ্ছে। ধ্বংস হচ্ছে পৃথিবী, ধ্বংস হচ্ছে মানবিকতা। জানু হয়ে প্রার্থনা করে বলি, শো দেখে হালিশহরের ঠাকুর দেখা শেষ করে অবশেষে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের কাছড়াপাড়াতেই। আর ঠাকুর দেখবো নাই প্ল্যান করেছিলাম রাতের ডিনারটা সারতে। খুব একটা রাত হয়নি, রাত 8টা ওরম মতো বাজে। তো আমরা চলে এসেছিলাম। কি খাবো? তো পুজোয় তো রেস্তোরাঁয় গেছিলামই, এবার ভাবলাম চলো পুজো একদিনও কেএফসিতে যাওয়া হয়নি, তাই কিন্তু কেএফসিতে চলে এলাম। আর এসে কি অর্ডার করব তার আগে বলি, বলো আমরা যে শোটা দেখলাম এতক্ষণ ধরে, তোমরা জানি না কারা পুরো শোটা দেখেছো। যদি পুরো শোটা দেখো, অনেক কিছু পুরনো ছোটোবেলার স্মৃতি কিন্তু তোমরা দেখতে পাবে। কারণ আমরা যখন আগে ঠাকুর দেখতে বেরোতাম বাবা মায়েদের সাথে, তখন কিন্তু প্রত্যেকটা কালী পুজোর বা হ্যাঁ কালী পুজোই বিশেষ করে হতো দেখতে, এরম একটা করে শো হতো। তো এখন তো সেগুলো উঠেই গেছে। তাই কিন্তু এই শোয়ের আওয়াজটা শুনতে পেয়ে আমরা বিশেষ করে এই লাইনটায় দাঁড়িয়েছিলাম যে পাপানকে দেখাবো। জানি পাপানের এখনও সেরকম বোধগম্য হয়নি এই শোটার ব্যাপারে। তো যাই হোক, দেখে কিন্তু আমার পুরনো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। খুব ভালো লেগেছিল। তোমরাও দেখো, ভিডিওটা না টেনে, ভালো লাগবে। যাই হোক, অনেক কথা বললাম। তারপরে আবার কেএফসিতে ফিরে আসা যাক। তো দেখলে আমরা একটা বাকেট অর্ডার দিয়েছিলাম, যেখানে কিন্তু আমাদের দুজনার পক্ষে যথেষ্ট এনাফ। অনেক দিন পর কেএফসি খাচ্ছি, কারণ পুজোর আগে অনেক ডায়েট শায়েট করেছি, সেরম কিছুই খাওয়া হয়নি। তো পুজোতে ডায়েট ভঙ্গ করেছিলাম, আবার কালী পুজোতে ডায়েট ভঙ্গ করছি। যাই হোক, এখানে তো দেখো আমরা দুজনা খেতে ব্যস্ত হয়ে পড়েছি, আর পাপান তো ছুটোছুটি দৌড়োদৌড়ি করেই যাচ্ছে। তো পাপানকেও দেখো একটু চিকেন ভেঙে ভেঙে দিচ্ছিলাম, মানে ওপরের ক্রাঞ্চিটা না, ভেতরের যে সফট চিকেনটা সেটা দিচ্ছিলাম। তো ও সেরম একটা খেতে চাইছিল না, বাইরের খাবার তো সেরম একটা খায় না, নতুন নতুন শিখছে। তারপরে আমার একটু খুসখুস করে কাশি হচ্ছিল, তো ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো না। তো কেএফসির এই কোকোকোলাটা না দারুণ খেতে হয়, মানে একদম অন্য রকম স্বাদ, আমাদের দোকানের থেকে দেখবে আলাদা, মনে হয় যেন দোকানেরগুলো ফেক। যাই হোক, এখানে তো কেএফসিতে চিকেনটা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম।
কেএফসি চিকেন খেতে খেতেই তোমাদের দাদাভাই ঠিক করলো চলো আর কয়েকটা ঠাকুর দেখা যাক, বেশ রাত হয়নি। তার আগে চলে এলাম মিয়াও মোড়ে, কারণ পাপান তো দেখতেই পেলে কেএফসিতে কিছুই খায়নি, ওকেও তো কিছু খাওয়ানো দরকার। তাই চলে এলাম ওকে একটা পেস্ট্রি খাওয়াতেও, কিন্তু পেস্ট্রি খেতে খুব ভালোবাসে। যাই হোক, কেএফসিটার ক্লোজিংয়ের টাইম হয়ে গেছিলো, তার জন্য দেখো পাপানকে বাইরে নিয়ে চলে এলাম। কেএফসি তোমার মিয়াও মোড়ের ঠিক বাইরেই ওকে গাড়িতে বসিয়ে খাইয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের জেঠিয়াতে। এখান থেকেই কিন্তু আমরা হাই রোড ধরে নৈহাটিতে যাব ঠাকুর দেখতে। তো এখানে দেখো একটা ভূতের সিনারি করেছিল, তো সেটা দেখে কিন্তু পাপান ভয় পাচ্ছিল। আর পাপানকে আমি একটা জিনিস দেখিয়ে ভয় দেখাই, হাউবুড়ি বলে। তো সেটা দেখছিল পাপান, দেখো মন দিয়ে আমি বলছিলাম এই দেখো এটা কিন্তু হাউবুড়ি। যাই হোক, দেখো কালী পুজো মানেই লাইটের মেলা, কারণ অন্ধকারকে কাটাতে কিন্তু আমরা দীপাবলিতে আর দিওয়ালিতে কালী পুজোয় আমরা চারিদিকটা আলোয় আলোময় করে তুলি। সবাই সবার বাড়িতে দেখবে লাইটিং দিয়ে উজ্জ্বল করে সাজায়, ওরকমই। তো এখানে লাইটিংটা বেশ ভালো লাগছিল মাথার ওপরে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর চারিদিকে লাইটিং, এই লাইটিংগুলো প্রায় দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়, তারপরে কিন্তু কালী পুজো অবধি থাকে। তো দেখো সামনেই কিন্তু আরও একটা প্যান্ডেল ছিল জেঠিয়ার মধ্যেই, তো সেটাও কিন্তু দেখে নিলাম। প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল। চলো ভেতরে যাওয়া যাক, কেমন হয়েছে সেটা তো অবশ্যই দেখাবো। তো তার আগে দেখো এখানে লাইটিং দিয়ে বেশ ইনসেক্টস তৈরি করেছিল, সেটাই পাপানকে দেখাচ্ছিলাম। দেখ পাপান, ওটা ছিল স্করপিয়ন, এগুলো দেখাচ্ছিলাম। এই যে বিটেল, লেডিবাগ বলতে পারো, বিটেল না লেডিবাগ। যাই হোক, তারপরে চলে এলাম ওই মণ্ডপের ঠাকুরটা না আর দেখা হয়নি, তারপরে এই মণ্ডপটা দেখে বেশ ভালো লাগছিল, তাই পাপান আর আমি মিলে কিন্তু চলে গেছিলাম ঠাকুর দেখতে। তোমাদের দাদাভাই কিন্তু বাইরেই দাঁড়িয়েছিল, ও বললো তোমরা দুজন মিলে দেখে এসো। তো এখানে এসে কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল, প্যান্ডেলটা তো অবশ্যই সুন্দর ছিল, তার থেকে বেশি সুন্দর ছিল এই কালিমার মূর্তিটা। কত সুন্দর দেখো মূর্তি প্রতিমাটা, মানে কালিমা মানেই আমরা ভাবি একটা রাগী মূর্তি, চণ্ডিকা মূর্তি, কিন্তু এখানে এত সুন্দর কালিমাকে সাজিয়ে সুন্দর একটা মূর্তি বানিয়েছিল যে দেখে মনটা জাস্ট ভরে গেল। যাই হোক, এখানে ঠাকুর দেখা শেষ হয়ে গেল, তারপরে চলে গেলাম প্রায় নৈহাটি ঢুকছি করছি, তার আগে চলে গেলাম দেখো এখানে ঠিক প্যান্ডেল, মানে জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আই থিঙ্ক এটা মনে হয় লোহাঘাট হবে হয়তো। তো ওখানে ঠাকুরটা দেখবো বলে এখানে কিন্তু একটা কোনো মিরর হাউসের মতো কিছু বানিয়েছিল, চারিদিকে আয়না আয়না। তোমরা কালী পুজোয় কারা কারা নৈহাটির ঠাকুর দেখতে এসেছিলে, কোথা থেকে এসেছিলে, আর নৈহাটিতে থেকে কারা নৈহাটির ঠাকুর দেখেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদেরকে বলেইছিলাম এখানের থিমটা ছিল মিররের ওপর, মানে কাঁচের ওপর, কাচের কিছু একটা বানানোর চেষ্টা হয়েছিল। আর এই দেখো প্যান্ডেলটা ঠিক বাইরে থেকে এরকম দেখাচ্ছিল। তো এখানের ঠাকুর দেখা তো শেষ করে তারপরে চলে গেলাম, মানে যাব বলে ঠিক করছিলাম। আর এখানে এত সুন্দর চারিদিকে লাইটটা পড়ছিল না, আর কত রকম লাইটিং হচ্ছিল, তার জন্য দেখো একটু ভিডিও ক্লিপিং তুলে নিলাম। যাই হোক, তারপরে চলে এলাম এই নৈহাটির একটা বড় ঠাকুর, এই জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না। তো এখানে প্রচণ্ড বড় লাইন ছিল, দেখো প্যান্ডেলটাই এত সুন্দর হয়েছে, ভেতরটা কত সুন্দর হবে। তো এটা কিন্তু ড্রাগন হাউসের উপর কিছু করেছিল, আর আমার পাপার না ড্রাগন খুব ভালোবাসে, স্নেক ড্রাগন ছিল এটা, একটা শিপের মতো করেছিল। যাই হোক, তো প্রচণ্ড লাইন ছিল, তো এত লাইন দিয়ে আমার পক্ষে ঠাকুর দেখা সম্ভব নয়, তার জন্য কিন্তু আমরা পাস কেটে নিয়ে ঠাকুর দেখতে চলে এলাম। আর এই ঠাকুরের ভেতরের প্যান্ডেলটা কিন্তু দারুণ ছিল, ঠাকুরের মূর্তিগুলোও খুব সুন্দর ছিল। জানি না এই ঠাকুরটাকে সোনা পরানো ছিল কি না, সব কিন্তু গোল্ডের, মানে গোল্ড প্লেটেড জুয়েলারি লাগছিল, বলতে পারবো না সোনা ছিল কি না। তোমরা যারা দেখেছো এটা কোথাকার ঠাকুর এখন আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, নৈহাটিতে একটা জায়গার নাম আছে, তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পাপান দেখো প্যান্ডেলে ঢুকতে একটা ছোট্ট চাঁদমালা পেয়েছিল, সেটাও হাতে নিয়ে ও কিন্তু ঠাকুর সেজে পাপার কোলে কোলে ঘুরছে। তারপরে চলে এলাম নৈহাটির কাঠগোলায় ঠাকুর দেখতে, বড়দা ব্রিজের কাছে। এই প্যান্ডেলটাও কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। পাপান ঠিক হওয়ার আগে কিন্তু আমরা প্রতি বছর একদিন রাত করে বেরিয়ে কালী ঠাকুর দেখতাম, বাট পাপান পেটে আসা থেকে এই 3 বছর বয়সে আবার বেরোলাম। এতদিন কিন্তু আমরা
কালী ঠাকুর দেখতাম না। এবছর বেশ সাহস করেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেজেগুজে বেরোতামই প্রতি বছর। খাওয়া দাওয়া করে চলে আসতাম। কিন্তু এবছর প্ল্যান করেছিলাম, পাপান তো একটু বড় হয়েছে আর পাপান তো রাত জাগে, অসুবিধা নেই। তবে খুব একটা রাত না, আমরা কিন্তু আবার ঠিক 12টার মধ্যে বাড়িও চলে গেছিলাম। খুব তাড়াতাড়ি ঠাকুরগুলো দেখা হয়ে গেছিলো। এত ভালো ভালো প্যান্ডেল যে এত কম সময়ের মধ্যে আমরা কভার করতে পারবো ভাবিনি কিন্তু। এটাই ছিল আমাদের কালী পুজো পরিক্রমার শেষ প্যান্ডেল পরিক্রমা। তোমাদের কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি সুন্দর লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা কাঠগোলার। তো আজকের মতো টাটা।